মাওলা আলী আমার নবীর পিছনে আসরের নামাজ আদায় করলেন, করার পরে করে আসলেন। আসার পর তারা ইফতারে করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। হাসনাইন কারিমাইন আছে, তাদের লন্ডে বাঁধিও আছে। খাতুনে জান্নাত 5টা রুটি একটা রোজার ইফতারে করার জন্য তৈয়ার করলেন। এই মুহূর্তে আজান দেবে, ইফতারের সময় হয়ে গেছে। হঠাৎ করে আমার নবীর পরিবারের দরজার কড়া নাড়লেন। একজন মুসলমান মিসকিন মানুষ, উনি কড়া নাড়লেন, দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথে উনি বললেন, ওগো নবীর পরিবার, সারা পৃথিবীর দরজা বন্ধ হলো, কিন্তু আমার এটা বিশ্বাস সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারের দরজা বন্ধ হবে না। যেহেতু যেই নবীর দরবার হতে কোনো কাফের ইহুদি খ্রিস্টান পর্যন্ত খালি হাতে ফেরত যায় না, সেই নবীর পরিবারের দরজা থেকেও কোনো ব্যক্তি এমনকি বিধর্মী পর্যন্ত খালি হাতে ফেরত যায় না। বড় করুন সুবহানাল্লাহ। ইয়া দরে বারে আকা কায়া, अरे अपनों का क्या कहना, अपनों का क्या कहना, अरे यहाँ से हाथों हाली गैर बीजा या नहीं करते, यहाँ से हाथों हाली गैर बीजा या नहीं करते। सलातुनिया এই ব্যক্তির কথা শুনে মাওলা আলী খাতুনে জান্নাতকে বলেন, ওগো জান্নাতের রমণীদের সরদারিনী, আপনি তো নবীর কলিজার টুকরা কন্যা, এখন কে করা যায়? তখন খাতুনে জান্নাত ডাক মেরে বললেন, ওগো আমার স্বামী, কোনো কথা নাই, আমরা পানি দিয়ে আমরা যখন সেহরি রেখেছি, আজকে পানি পান করো, আমরা ইফতার করব, এই 5টা রুটি ওই মিসকিন ব্যক্তিকে দিয়ে দাও। দ্বিতীয় দিন আসলো, হযরতে মাওলা আলী আসরের নামাজ আদায় করলেন, নবীর পিছনে রোজা রাখলেন, ঘরে আসলেন। খাতুনে জান্নাতকে উনি 5টা রুটি আবার তৈয়ার করলেন, দ্বিতীয় রোজা মান্যতের 5টা রুটি তারা 5 জন আবার তৈয়ার করলেন। তখন যখন ইফতারের সময় হলো, এই মুহূর্তে মুয়াজ্জিন আযান দেবে, ঠিক সে সময় একজন এতিম মানুষ আসলো, বললেন, আমি মুহাজিরের সন্তান, আমার আব্বাজান ইয়মে আকাবার মধ্যে শাহাদাত বরণ করেছেন, আমি এতিম হয়ে গেলাম, আজকে অনেক দিন উপবাস, কিছু খাইনি। আমার বিশ্বাস যেই নবীর দরবার থেকে একজন বিধর্মী পর্যন্ত খালি হাতে ফেরত যায় না, সেই নবীর পরিবারের দরবার হতো কোনো ব্যক্তি খালি হাতে ফেরত যাবে না, প্রয়োজনে ওরা উপবাস থাকবে, কিন্তু মানুষদেরকে অকাতরে দান করবেন, এই বিশ্বাস নিয়ে আমি এতিম মানুষ আপনাদের দুয়ারে এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে মাওলা আলী খাতুনে জান্নাত আবার 5টা রুটি দিয়ে দিলেন। পৃথিবীর জমিনের মধ্যে এই ধরনের একটা উদাহরণ কিয়ামত পর্যন্ত আর হবে না, যাদের উসিলাই কুল মাহলুকাত চলতেছে, যাদের উসিলাই 80,000 মাহলুকাত খাচ্ছে, অকাতরে খাচ্ছে, সেই নবীর পরিবার বুকে পেটের মধ্যে ফাতর। হালে কে কুলনে আপ
आपके कब्ज़े व हथियार में सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदीन सलातुन या रसूलल्लाह अलैकुम। আমার বায়না এবার তৃতীয় রোজা রাখলেন, আসরের নামাজ মওলা আলী আমার রসুলের পিছনে আদায় করলেন। ঘরে আসলেন, খাতুনে জান্নাত রুটি বানাচ্ছেন, আবারও 5টা রুটি, সুবহানাল্লাহ, 5টা রুটি বানাচ্ছেন। ইফতারের সময় হয়ে গেল, এখন আজান দেবে। একজন কয়েদি ব্যক্তি আসলো, হুজুর আমি আপনাদেরকে নবীর পরিবারকে মহব্বত করার কারণে দুশমনেরা আমাকে বন্দী করেছে, আজকে প্রায় 1 সপ্তাহ আমাকে কোনো খাবার দেয়নি। দেখেন আমার কি অবস্থা, আমি উপবাস। আমার এটা ইমানি, এটা আকীদা যে নবীর পরিবারের দরবারে কেউ খালি হাতে ফেরত যায় না। তখন মওলা আলী খাতুনে জান্নাতকে বললেন, ও খাতুনে জান্নাত, কি ইমতিহানের মধ্যে আমরা পড়লাম, প্রত্যেক দিন পানি খেয়ে রোজা আরম্ভ করলাম, আর পানি পান করে রোজা শেষ করতে হচ্ছে, ইফতার করতে হচ্ছে। খাতুনে জান্নাত ডাক মেরে বলেন, ওগো আমার স্বামী, আমরা কি ওই নবীর উম্মত নই না? যেই নবী নুসিলাই কুলমায় লোকাত খাবার খাচ্ছে, রিজিক পাচ্ছে, সেই নবী কিন্তু পেটের মধ্যে পাথর বেঁধেছে, আমরা তো সেই নবীর কলিজার টুকরা। ওগো আমার স্বামী, এই 5টা রুটি হোক ওই কয়েদি ব্যক্তি, জেলখানার ব্যক্তিকে দিয়ে দাও, দিয়ে দাও। এই তখন ওই কয়েদি ব্যক্তি এগুলাকে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এইদিকে ইফতারের পর নামাজের মাগরিবের নামাজ আদায় করেন, ডান হাতের মধ্যে ইমাম হুসাইনকে আর বাম হাতের মধ্যে ইমাম হাসানকে নিয়ে আমার নবীর দরবারে মওলা আলী গেলেন। আমার নবী হাসনানে করিমানকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন, কান্না আরম্ভ করলেন। ওগো মওলা আলী, ওগো আমার জামাতা, এই অবস্থা কেন? আমার এই দুইজন মাসুম নাতির এই অবস্থা কেন? তারা একেবারে তাদের মধ্যে কোনো মাংস একেবারে শুকিয়ে গেছে, খানা পিনা নেই আজকে অনেক দিন। তখন আমার নবী কান্না করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। মওলা আলী সব ঘটনা খুলে বললেন। তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন শরীফের একটা আয়াত নিয়ে আমার নবীর দরবারে পাঠালেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। এই আয়াতের অর্থ হচ্ছে, মহান আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কিছু মানুষ আছে যারা আপনার পরিবার মওলা আলী খাতুনে জান্নাত, তারা মানুষদেরকে এমন ভাবে খাওয়ায় কোনো বাবা পাওয়ার জন্য নয়, কোনো সুনামের জন্য নয়, একমাত্র আল্লাহকে আমি প্রভুকে রাজি করার জন্য মওলা আলী খাতুনে জান্নাত 3 দিন উপবাস থেকেছেন, রোজা রেখেছেন, ইফতার করতে পারেনি, শুধু ফানিকে ইফতার করেছেন, ফানিকে রোজা রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া নবী ছাড়া নেই সাহারা, জানা দুনিয়া वाला
নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী ছাড়া নেই সাহারা হেরা গুহাই আল্লাহর হাবিব কান্দের মদিনা ওয়ালা আর উম্মতি উম্মতি বলে সদা উম্মতে উম্মত বলে সদা কান্দেন মদিনা ওয়ালা নবী ছাড়া নাই সাহারা সালাতুন ইয়া আমার ভাইরা একদিন আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে ইমামতি করছেন আসরের নামাজ। সবাই বলুন কিসের নামাজ? আসরের নামাজের ইমামতি করতেছিলেন। এমত অবস্থায় হাসনাইন কারীমান হযরত ইমাম হুসাইন আমার নবী যখন সিজদার মধ্যে গেলেন তখন ইমাম হুসাইনে পাক আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে সাওয়ার হলেন। সুবহানাল্লাহ বলুন। সাওয়ার হলেন হযরত ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা। উনি নামতেছে না এদিকে সাহাবায়ে কেরামরা মনে করেছিলেন হয়তো আমার নবী সিজদার মধ্যে দুনিয়া থেকে পর্দা করেছেন, যেহেতু অনেক লম্বা সিজদা হচ্ছে। অথচ এদিকে হযরতে ইমাম হুসাইন আমার নবীর কাঁধ মোবারকে সিজদা অবস্থায় আরোহণ করলেন। এদিকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ওগো আল্লাহ, ये क्या माजरा है? এটা আমি কি দেখছি যে কুল মালুকা সৃষ্টি করেছেন যেই নবীর জন্য, আজকে সেই নবীর কাঁধ মুবারকের সিজদার মধ্যে হযরত ইমাম হুসাইনে পাক আরোহণ করলেন। এটা রহস্য কি, কারণ কি? আল্লাহ ডাক মেরে বললেন, এই জিবরাইল থামো চিল্লাইও না, এখানে একটা রাজ হচ্ছে। আজকে তুমি যে হুসাইনকে নামাজ অবস্থায় নবীজি আসরের নামাজ অবস্থায় সিজদা অবস্থায় ইমাম হুসাইনে পাক আরোহণ করলেন। কাল 102 হিজরির কারবালার প্রান্তরে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য ইমাম হুসাইনে পাক সফেমেনি রক্ত দেবেন, শাহাদাত বরণ করবেন। আর ইমাম হুসাইনে পাক তার সের মুবারক থাকবে তীরের উপর, নেজার উপর। সে অবস্থায় ইমাম হুসাইনে পাক কুরআনে পাকের তেলাওয়াত করবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তেলাওয়াত করবেন। এই জিবরাইল কাল 102 হিজরির মধ্যে ইমাম হুসাইনে পাক আমার ইসলামকে জিন্দা করবেন। এইদিকে আমার নবী যখন সিজদা থেকে মাথা উত্তোলন, সের মুবারক উত্তোলন করার জন্য চাইলেন, এইদিকে আল্লাহ ডাক মেরে বললেন, এ জিবরিল তাড়াতাড়ি যাও, যতক্ষণ না স্বইচ্ছায় নিজের ইচ্ছায় ইমাম হুসাইনে পাক আমার নবীর কান মুবারক থেকে নামবে না, ততক্ষণ আমার নবীকে সিজদা লম্বা করার জন্য বলে দিন। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তখন আমার নবী সিজদা লম্বা করলেন। যেহেতু আল্লাহ বলেন, জিবরাইল আমার নবী যদি ইমাম হুসাইনে পাককে যদি নামায় তাহলে ইমাম হুসাইনে পাক কষ্ট পাবে, আর ইমাম হুসাইনে পাক কষ্ট পেলে আমি আল্লাহ নিজ কষ্ট পাবো। ইমাম হুসাইনকে কষ্ট দিক, নবীর পরিবারকে কষ্ট দিক, কোন সাহাবীকে কষ্ট দিক, এটা আমার আল্লাহ চাই না, এটা আল্লাহর কাছেও অপছন্দনীয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক ইমামে হুসাইনে পাক যখন আমার নবী যখন 72 বার তাসবিহ পড়লেন, সুবহানা রাব্বিয়াল আলা কয়বার পড়লেন?
72 বার যখন পড়লেন, হঠাৎ করে ইমাম হোসেন নিজে নিজে আমার নবীর কান মোবারক থেকে নেমে গেলেন। নামার পরে ঘরে দৌড়ে গেলেন, আম্মা জান, আজকে খুশির খবর। আমি আমার নানা জান যখন আসরের নামাজের ইমামতি করছিলেন, তখন আমি সিজদা অবস্থায় আমার নানা জানের কাঁধ মোবারকের মধ্যে সওয়ার হয়েছি। তখন হাতুনে জান্নাত আশ্চর্য হয়ে গেলেন, এ আমার সন্তান, এ আমার কলিজার টুকরা, তোমার কিভাবে সাহস হয়েছে? একটুও তোমার ভয় লাগেনি? যেই নবীর জন্য কুল মাহলুকাত সৃষ্টি, যার জন্য কুল মাহলুকাত দাঁড়িয়ে যায়, যেই নবী আরশের মধ্যে লামকানে গিয়েছিলেন, যেই নবী মুহূর্তের মধ্যে কুল মাহলুকাত সায়ার করেন, যেই নবীর কারণে প্রত্যেক নবীকে নবুয়ত প্রদান করেছেন, যেই নবী কুল মাহলুকাতের মালিক, ওনার কাঁধের উপর উঠতে তোমার একটু ভয় লাগেনি, কাঁপেনি? ইমাম হুসাইন পাক জবাব দিচ্ছেন, ওগো আমার আম্মা জান, এখানে একটা রাজ ছিল, রহস্য ছিল, গুপ্ত রহস্য। বলে কি রহস্য? সেই রহস্য হচ্ছে, ইমাম হুসাইন পাক বললেন, আম্মা জান, আমার নবীজি আমার নানা জান 72 বার তাসবিহ পড়েছেন। এটার মানে কাল 61 হিজরির কারবালার প্রান্তরে মুনাফিক মুসলমানদেরকে তাদের হাত থেকে ইসলামকে রক্ষা করার জন্য আমি আমার পরিবার বন্ধু বান্ধব নিয়ে, আমার পরিবার আমার বন্ধুদেরকে সাথে নিয়ে 72 জন মতান্তরে 82 জনকে নিয়ে আমি সের দেব, আমরা সবাই শাহাদাত বরণ করব। 72 বার তাসবিহ আদায় করলেন। এটা ইঙ্গিত দিলেন আমার নানা জানের ধর্মকে জিন্দা করার জন্য 72 জন 61 হিজরির মধ্যে কারবালা প্রান্তরে রক্ত দেব, শাহাদাতের সুদা পান করব। বড় করব, সুবহানাল্লাহ। मैं क्या करो बयाने फजीलत हुसैन की, मैं क्या करो बयाने फजीलत हुसैन की, मैं क्या करो बयाने फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। हुसैन मिन्नी वाना मिन हुसैन, फरमाया मुस्तफा ने फजीलत हुसैन की, फरमाया मुस्तफा ने शाने हुसैन की। मिल्लते इस्लाम को जिंदा रखते हुए, मिल्लत इस्लाम को जिंदा रखते हुए सर कठाया करबला में सिबते रसूल की, सर कटाया करबला में सिबते रसूल की, अल्लाह जानता है हकीकत हुसैन की, मैं क्या करूं बयाने फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। सलातुनिया এখানে একটা প্রশ্ন, নবীজি যখন সিজদার মধ্যে গেলেন, ইমাম হুসাইন পাক আমার নবীর কাঁধ মোবারকে আরোহণ করেছেন। এখন নবীর কিয়াল ইমাম হুসাইন পাকের দিকে গেছে কিনা, একটু কথা বলেন। এখন নবীর কিয়াল যদি ইমাম হুসাইন পাকের দিকে যায়, তাহলে এখানে এতারাস ওয়ারাত হবে, প্রশ্ন আসবে যে নবীর কিয়াল দুনিয়ার দিকে, নাউজুবিল্লাহ বলুন, নবীর কিয়াল
দুনিয়ার দিকে নামাজ অবস্থায়, অথচ একজন খাঁটি মুমিন যারা একজন আল্লাহর ওলি যখন নামাজে দাঁড়ায় তখন তার খেয়াল থাকে আল্লাহর দিকে। আর আমার নবী তো ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন, তো ওনার খেয়াল কিভাবে দুনিয়ার দিকে থাকতে পারে? এখানে নবীর খেয়াল ইমাম হুসাইন পাকের দিকে ঠিক, কিন্তু নবীর খেয়াল ইমাম হুসাইন পাকের দিকে গেছে। আর এইদিকে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা এই মাসআলা সমাধা দিচ্ছেন, দিন আস্ত হুসাইন, দিন ফানা আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন ফানা আস্ত হুসাইন। বড় করব সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ বললেন নবীর খেয়াল ইমাম হুসাইন পাকের দিকে গেল। ইমাম হুসাইন দুনিয়া নয়, ইমাম হুসাইন দিন, আর দিন ইমাম হুসাইনের জন্য ফানা, ইমাম হুসাইন দিনের জন্য ফানা। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন দিন নয়, ইমাম হুসাইন ধর্ম। ইমাম হুসাইন কি ধর্ম, এই মাসালা মনে রাখবেন। এবার আসেন কারবালার মধ্যে এক রাওয়ায়াতের মধ্যে প্রথম শহীদ হযরতে আব্দুল্লাহ বিন উমাইর কলবি, যিনি আগে খ্রিস্টান ছিল। কি ছিল? খ্রিস্টান ছিল। উনি বসবাস করতেন কুফার জমিনে। হযরতে আব্দুল্লাহ বিন উমাইর কলবি একদিন কুফার জমিনে রাত্রে দেখলেন একদল মানুষ তরবারি দাঁড়াচ্ছে, দাঁড়ালো তরবারি, অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় কুফার জমিনে কারবালার প্রান্তে দিকে যাচ্ছেন। হযরতে আব্দুল্লাহ বিন উমাইর কলবি রাদিয়াল্লাহু তাআলা উনি একজন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলো, এই মানুষ, এই সৈন্য সেনারা কোথায় যাচ্ছে? তখন আব্দুল্লাহ ইবনে উমাইর কলবিকে জবাব দিচ্ছেন, এরা নবীর নাতিজান হাসনাইনে কারিমাইন ইমাম হুসাইন তার পরিবারকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য যাচ্ছেন। এই কথা যখন বললেন আব্দুল্লাহ বিন উমাইর কলবি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেদিন থেকে তার একটা আকাঙ্ক্ষা ছিল, উনি কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাতের সুধা পান করবেন, এটা তার একটা আশা ছিল। এখন উনি বললেন এখন কাফেরদের বিরুদ্ধে নয়, মুনাফিক ইজিদের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা কাফেরের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করার চেয়ে কোটি গুণ উত্তম হবে। সুবহানাল্লাহ বলুন। আব্দুল্লাহ ইবনে উমাইর কলবি সবেমাত্র বিবাহ করেছেন, নতুন বউ, ঘরে গেলেন। ওনার একজন আম্মাজান ছিল, আম্মাজানকে বললেন, আম্মাজান কান্না শুরু করলেন, ওগো সন্তান, তুমি যদি শহীদ হয়ে যাও নবীর পরিবারের জন্য, এটা তো গর্বের বিষয়। কাল কিয়ামতের ময়দানে আমাকে আর আব্দুল্লাহ বিন উমাইর কলবির মা বলে ডাকবে না, আমি তো একজন শহীদের মা হিসাবে কবর থেকে উঠব। এটা তো আমার জন্য গর্বের বিষয়, অহংকারের বিষয়, যেহেতু আমি আব্দুল্লাহ ইবনে উমাইরের কে পেটে জন্ম দিয়ে আমি ধন্য হয়ে গেলাম, যেহেতু উনি নবীর পরিবারের বিরুদ্ধে যারা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শহীদ করেছেন, শহীদ হয়েছেন, শাহাদাতের সুধা পান করেছেন। বড় করো সুবহানাল্লাহ। এই কথা যখন নতুন স্ত্রীকে বললেন, ওগো আমার স্ত্রী, আমি তো তোমার কোনো হক আদায় করতে পারিনি, সবেমাত্র বিবাহ করলাম, কিন্তু আজ কুফার জমিনে নবীর পরিবারকে শহীদ করার জন্য কমবখ্ত ইজিদ সৈন্য পাঠিয়েছে, অথচ তারাও মুসলমান। যে নবীর কলমা পড়ে সেই নবীর নাতিকে পরিবারের উপর কিভাবে নির্যাতন চালাতে পারে, সে কিভাবে মুসলমান হতে পারে, কেমন উম্মত হতে পারে? ওগো আমার স্ত্রী, আমি চাই সর্বপ্রথম কারবালার প্রান্তরে আমি শহীদ হওয়ার জন্য, ইমাম হুসাইন পাককে রক্ষা করার জন্য, ওদের
কাফের এজিদের বিরুদ্ধে আমি যুদ্ধ করে শাহাদাতে সুদা পান করতে চাই। ওগো স্ত্রী তুমি কি বলো? স্ত্রীও যেমন স্বামী তেমন স্ত্রী বললেন, এ আমার স্বামী, এখানে কোনো দ্বিমত নেই, আপনিও যাবেন আমিও যাব। আপনি যদি শহীদ হয়ে যান, আব্দুল্লাহ বিন উমাইর কলবির স্ত্রী বলবে না, আমাকে একজন শহীদের স্ত্রী বলবে। এটা তো সুবর্ণ সুযোগ, দুনিয়া লোভ লালস আমাদের মধ্যে নাই। চলো আপনার সাথে আমিও গিয়ে যুদ্ধ করে শাহাদাত বরণ করব। আরেকটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমাইর কলবি উনি শহীদ হয়ে গেলেন, তার স্ত্রী ও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন কারবালার ইতিহাস পৃথিবীর মধ্যে আর কোন ইতিহাস হতে পারে না। দুনিয়ার সকল ইতিহাস এক পাল্লায় দেওয়া হলো, একটা বালিকা হাজার হাজার ভাগ করা হলো, সামান্য ওই বালির পরিমাণ উদাহরণ দেওয়া যায় না। কারবালার সাথে কোন ইতিহাস মিল নেই, কারো কোন ইতিহাস। যারা বিভিন্ন কাহিনীকে কারবালার ইতিহাসের সাথে তুলনা দিতে চায়, নাউজুবিল্লাহ। কারবালার ইতিহাস শ্রেষ্ঠ ইতিহাস, একমাত্র কাফের এজিদকে ধ্বংস করার জন্য শরাবখোর, মদখোর, জিনাখোর, ব্যভিচার ব্যক্তিদের হাত থেকে ইসলামকে রক্ষা করার জন্য একজন মাসুম দুধের শিশুকেও পর্যন্ত শাহাদাতের সুদা পান করতে হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করল, দুধের শিশু শহীদ করল, নিষ্ঠুরী জিদিরা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, বলেন কারবালার করুণ কাহিনী। দয়ালি নবী যে গলেতে চুমুকেতেন দিনে রাতে, চুমুকেতেন দিনে রাতে। দয়ালি নবী যে গলেতে চুমুকেতেন দিনে রাতে, দয়ালি নবী যে গলেতে চুমুকেতেন দিনে রাতে, চুমুকেতেন দিনে রাতে। সেই গলেতে বিষের সুরে শিমুরে চালায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, বলেন কারবালার। নবীর আওলাদ শহীদ করল, দুধের শিশু শহীদ করল, নিষ্ঠুরে জিদিরা। কারবালার করুণ কাহিনী। মুসলিমের দুই অবুঝ ছেলে শির কাটিল সে দরজালে, শির কাটিল সে দরজালে। মুসলিমে দুই অবুঝ ছেলে শির কাটিল সে দরজালে, মুসলিমের দুই অবুঝ ছেলে শির কাটিল সে দরজালে, শির কাটিল সে দরজালে। সুকেতে শহর বানবাসী আজিগরকে হারায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, বলেন কারবালার করুণ কাহিনী।
দুধের শিশু শহীদ করলো, দুধের শিশু শহীদ করলো নিষ্ঠুরে জিদিরাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলেন, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে ডাকলেন, এ আলী। হযরত আলী জবাব দিলেন, লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ, হুকুম করুন। আমার নবীজি একটা চুল মুবারক নিলেন, ওয়া হুয়া আখিযুন বিশারহি, কি নিলেন? চুল মুবারক নিলেন। এ আলী, কোন ব্যক্তি যদি আমার এই চুল মুবারককে কষ্ট দেয় তাহলে আমি রাসূল কষ্ট পাবো, আর আমি রাসূল যদি কষ্ট পাই আল্লাহ কষ্ট পাবে। আর আল্লাহ যদি কষ্ট পায়, যার উপর আল্লাহ নারাজ অসন্তুষ্ট হবেন, আমি রাসূলের চুল মুবারকের সাথে বিয়াদবি করার কারণে, একটা দাড়ি মুবারকের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ যখন নারাজ হয়, তখন তার কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। নাকি ফরজ করেন, নাকি নফল ইবাদত কবুল করেন, কোনো ইবাদত কবুল নেই। আল্লাহ সাথে সাথে তার ইবাদত তাকে ওয়াপস করে দেন। এই কথা মাওলা আলীকে কেন বললেন? যেহেতু মাওলা আলীকে ইঙ্গিত করলেন, এ আলী, তুমি মনে কষ্ট নিও না। 61 হিজরির মধ্যে আমার ইসলামকে জিন্দা করার জন্য ইমাম হুসাইনে পাক সফ্যামিলিতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবেন। সুতরাং আমার একটা দাড়ির সাথে যদি বিয়াদবি করার কারণে তার কোনো ইবাদত কবুল না হয়, আল্লাহ কবুল করেন না। আর সেই ব্যক্তি, সেই ইয়াজিদ, সেই শিমর কি ভাবলো? তাদের আশা কি? তারা কিভাবে আশা করে যে আমার হুসাইনকে কষ্ট দিয়ে, আমার পরিবারকে কষ্ট দিয়ে তারা জান্নাতের আশা কিভাবে করে? তাদের উপর জান্নাত চিরদিনের জন্য হারাম হারাম হারাম। একটু বড় করব সুবহানাল্লাহ। যারা নবীর পরিবারকে কষ্ট দিবে তাদের জন্য জান্নাত কি? ইতারা আজুন হরে হতে ডলার হল্লার। যারা নবীর পরিবারকে কষ্ট দেয় তাদের জন্য জান্নাত। নবীর একটা চুল মুবারকের সাথে বিয়াদবি করলে জান্নাত। সবাই বলেন জান্নাত। নবীর শানে গুস্তাহি করলে, বিয়াদবি করলে জান্নাত। সে যেই হোক, স্পষ্ট হাদিস ইমাম তাবরানী হাদিস খানা কোট করেছেন, আর বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে। মালাবুদ্দাহ মিনহুর লেখক আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবতী বলেন, আমার নবীর চুল মুবারকের সাথে কেউ যদি মুবারক শব্দ ব্যবহার না করে, ইচ্ছাকৃতভাবে বিয়াদবি করে, শুধু বলে কি নবীর চুল, নবীর কি, এটা বললো তার জন্য জান্নাত কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। চুল মুবারক বলতে হবে, চুল মুবারক বলতে হবে, কদম মুবারক, ফা মুবারক, খান মুবারক, চোখ মুবারক। বড় কোন সুবহানাল্লাহ। নি রহমাতুল লিল আলামিন নবী। ঠিক 61 হিজরির মধ্যে যে সমস্ত ইয়াজিদ বাহিনী আমার নবীর আওলাদকে কষ্ট দিয়েছেন, এদের পেতাকটা এখনো এলাকায় এলাকায় আছে না নাই? এজিদের বংশধর আছে না নাই? যারা এখনো এজিদকে মুমিন বলে, নাউজুবিল্লাহ বলুন। সরমুনায়ের পীর উনি বললেন এজিদ হাফেজে কোরআন ছিল, প্রত্যেক রাত্রে 1000 রাকাত নফল নামাজ আদায় করত। নাউজুবিল্লাহ বলুন। তাহলে বোঝা যাচ্ছে স্পষ্ট এজিদের বংশ সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এদের কাছ থেকে ঈমান রক্ষা করা দরকার আছে না নাই? কোরআন শরীফের মধ্যে যে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, সূরা বাকারা না, শুরুতে আল্লাহ ঈমানের কথা বলেছেন। কিসের কথা? তার মানে ঈমান না থাকলে তসবিহ তাহলিল নিয়ে পড়ে থাকলো কোনো ইবাদত কবুল
নাই। সেজন্য আল্লাহ নিজেই ঈমানের কথা বলেন, নবীজি নিজেই ঈমানের কথা বলেন। আমার নবী বললেন তোমাদের ঈমান ইখলাস করো, ঈমান ঠিক করো, ইবাদত কম হলো আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যেমন একজন আল্লাহর ওলি, বড় ওলি, উনিও নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন। এক কথাই কাল কিয়ামতের ময়দানে আমার নবীকে নূরের স্টেজে বসানো হবে, নবী যাকে জান্নাতের টিকিট দেবেন সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাহে বেড়া পারি আসহাবে হুজুর, नजुम है और नाव है इतरते रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफाते रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। বড় করুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন আমাকে দুইটা বিষয়ের এখতিয়ার দেওয়া হলো, দুইটা বিষয়ের এখতিয়ার দেওয়া হলো, তন্মধ্যে আমি একটা গ্রহণ করেছি। এখতিয়ার হলো হে রাসূল আপনি কি আবাদুল আবাদ দুনিয়াতে থাকবেন নাকি আপনি শাফাআতের মালিক হবেন? নবী বললেন আমি যদি শাফাআতের মালিক হই, শাফাআতটা যদি আমি নেই, যত বড় গুনাহগার ব্যক্তি হোক না কেন, শাফাআতি লিআলিল কাবায়ের উম্মতি, আমার নবী বললেন আমি শাফাআতের মালিক হব। কাল কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ কবিরা গুনাহ করেছে এই ধরনের ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের টিকিট দিয়ে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ, खैर खलीलुल्लाह के खैर खलीलुल्लाह को हाजते रसूलुल्लाह की। আমার নবী হাবিবুল্লাহ, হাবিব মানে কি? বন্ধু। হাবিব মানে কি? বন্ধু। ইসমাইল জবিহুল্লাহ 90 বছর বয়সে একটা সুন্দর নূরানি সন্তান এসেছে, তাকেও কুরবানি দেয় একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। ওনার নাম কি? খলিল। ওনার নাম কি? খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হাবিব মানে যাকে আল্লাহ রাজি করতে চায়, যাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আছে না নাই? বলে হে বন্ধু আমি অচিরেই আপনাকে এমন ভাবে দান করব, দিতে দিতে আপনি রাজি হয়ে যাবেন। এই ব্যাখ্যার মধ্যে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে হাজেন, তাফসীরে তবরী, তাফসীরে রুহুল বায়ান এবং রুহুল মানির মধ্যে দেখেন এখানে বলা হচ্ছে আমার নবী কখন রাজি হবেন? যখন একজন উম্মত আর জান্নাতের বাইরে থাকবে না, সকলকে জাহান্নাম থেকে টেনে টেনে যখন সকল উম্মতকে, নবীর উম্মতকে জান্নাতে দেবেন, তখন আমার নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবী রাজি হয়ে যাবেন। বড় করব সুবহানাল্লাহ। তাহলে উম্মতের রাজি কোথায়? নবীজির রাজি কোথায়? উম্মতকে জান্নাতে নেওয়া। উম্মতকে কি না কোথায় নেওয়া? জান্নাতে নেওয়া। সেজন্য আমরা রাসূলের গোলামি করি, রাসূলের শানে একটু আমরা কসিদা পড়ি, একটু কিয়াম মিলাদ করি। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আমাদেরকে জীবন দিতে হচ্ছে না। সাহাবায়ে কেরাম নিজের সফ্যামিলি ধন সম্পদ আমার নবীর দরবারে কুরবানি করে দিয়েছেন। বড় করব সুবহানাল্লাহ। তো তার চেয়ে আমরা সামান্য তো করতে পারছি না, সামান্য একটা চুল পরিমাণ, একটা বালি পরিমাণ আমরা নবীর জন্য কিছুই করতে পারতেছি না, শুধু একটা কিয়াম মিলাদ করি। তাও আমাদের কত এদিক সেদিক খেয়াল, অথচ কিয়াম মিলাদ করতে হয় ইয়াকিফু কামা ইয়াকিফুস সালাত। ফতোয়া আলমগীরের মধ্যে আছে তোমরা কিয়াম মিলাদ এমন ভাবে করবে যেভাবে নামাজে দাঁড়াও, এভাবে নামাজে যেভাবে দাঁড়াবে
সেইভাবে তোমরা কিয়াম মিলেতেও দাঁড়াবে, নবীকে সালাম দেওয়ার সময় তোমরা দাঁড়াবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মারহাবা মারহাবা নূর নবীজি মারহাবা 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 দয়ালে নবী মারহাবা 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 নূর নবীজি মারহাবা 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 দয়ালে নবী নূর নবীজি মারহাবা। বারোই সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? বারোই সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? বারে সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? উম্মতের কান্ডারে উম্মতের কান্ডারে নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়ালে নবী মারহাবা 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 নূর নবীজি মারহাবা 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 দয়ালে নবী মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার নবী নাম দিলেন হুব্বিক ওয়া হুব্বিক আহলে বাইতি। যে ব্যক্তি, যে আমার উম্মত আমি রাসূলকে এবং আমার পরিবারকে ভালোবাসবে, সেই ব্যক্তি 7টি কঠিন স্থানের মধ্যে ফায়দা হবে, উপকার পাবে। স্পষ্ট হাদিস, নবী যে এলান দিয়েছেন যে উম্মত আমি রাসূলকে মহব্বত করবে, আমার পরিবারকে মহব্বত করবে, 7টি কঠিন কঠিন জায়গার মধ্যে এই মহব্বত উপকার আসবে। এক নাম্বার ফিল মউত, মৃত্যুর সময়। আচ্ছা, মৃত্যু কি কঠিন না সহজ? কোন ব্যক্তিকে যদি বলা হয় এত কোটি টাকা দিলে 1000 কোটি টাকা দেব, আমাকে রক্ষা করুন, আমি রক্ষা করতে পারবো, কিন্তু তখন সে বলবে কি আমার জায়গা সম্পত্তি কোনো দরকার নাই, মেল কারখানা কোনো দরকার, আমার কাপড় চুপড়ও দরকার নেই, আমি টাকার স্থান দরকার নাই, প্রয়োজন আমি রাস্তায় রেল স্টেশনে ঘুমাবো, এরপর আমি মৃত্যু থেকে কি বাঁচতে চাই, ঠিক না বেঠিক? কিন্তু এরকম কঠিন একটা মৃত্যুকে আমার নবী বলেন আল মউতু হাদিয়াতুল মুমিন তোহফাতুল মুমিন। একটু বড় করে সুবহানাল্লাহ। মৃত্যু হচ্ছে এটা মুমিনদের হাদিয়া, মুমিনদের কি? মুমিনদের তোহফা। যেমন আপনারা আলেমকে ইমামকে যখন একটা পাঞ্জাবি দেন, জুব্বা দেন, একটা মোবাইল দেন, এটা খুশির বিষয় নাকি নারাজ হবে? কি হবে? খুশি হবে, খুশি হবে। আমি যদি আপনাকে 10টা টাকা দিই, একটা লুঙ্গি দিই, খুশি হবে না? ঈদের সময় একজন আরেকজনকে হাদিয়া দেয় কিনা? হাদিয়া। তো মৃত্যু মুমিনদের জন্য আনন্দ, খুশি, কারণ যেহেতু নবীকে দেখার একমাত্র মাধ্যম হচ্ছে মৃত্যু। মৃত্যু হওয়ার পর যখন একজন ব্যক্তিকে কবরে দেওয়া হয়, তখন কবরের মধ্যে সেই ব্যক্তি যদি মুমিন হয়, আমার রাসূল তো শিপ আনেন, বড় করব সুবহানাল্লাহ। দেখেন, নবীর মতো আপন কেউ আছে? কেউ থাকবে খাট পর্যন্ত, জানাজা পর্যন্ত, কেউ থাকবে কবর পর্যন্ত, দাফন পর্যন্ত, এরপর সবাই চলে যায়। যখন কেউ থাকে না, তখন নবী রওজার মধ্যে, কবরের মধ্যে তাশরীফ আনেন। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বললেন কবরুল মুমিনি রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। মুমিনদের কবর হচ্ছে কি? জান্নাতের বাগান। মুমিনদের কবর কি? আচ্ছা, আপনারা নবীকে দেখতে চান কিনা? সবার একটা আশা না?
নবীকে দেখার জন্য যার নসিব ভালো স্বপ্নে দেখেছেন, যার নসিব ভালো স্বচক্ষে দেখেছেন, যার তকদির ভালো সোনার মদিনা জিয়ারত নসিব হয়েছে, যার তকদির ভালো খানে কাবার তাওয়াব নসিব হয়েছে, ঠিক কিনা? তো আল্লাহর কাছে কান্না করতে হবে না? এগুলা তকদিরে থাকার জন্য, দেখার জন্য, রসুলের মহব্বত পাওয়ার জন্য, রসুলের দিদার অর্জন করার জন্য আল্লাহর কাছে কান্না করতে হবে না? নবীর দরবারে আরজ করতে হবে কি হবে না? হবে। তো সেই কঠিন মুহূর্ত আমার নবী বলেন, যদি আমি রসুলের মহব্বত আমার পরিবারের হাসনাইন করিমের খাতুনে জান্নাত মাওলা আলীর মহব্বত যদি থাকে, তার মৃত্যু হয়ে যাবে। একজন মাসুম বাচ্চা যেভাবে দুধ খাওয়ার সময় ঘুমায়, ঠিক সেইভাবে মাসুম বাচ্চার মতো ওই মুমিন ব্যক্তির মৃত্যু হবে, যদি অন্তরে আমি রসুল এবং হুব্বে মুস্তাফা, হুব্বে আহলে বাইত রসুল থাকে। বড় করুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে ফায়দা হবে ইন্দাল কবর। ইন্দাল কি? একজন মুমিনকে যখন কবরে দেওয়া হবে, তার অন্তরের মধ্যে যখন নবীর পরিবারের, নবীর মহব্বত থাকবে, নবীর পরিবারের মহব্বত থাকবে, তার কবর প্রশস্ত হয়ে যাবে, নূরে নূরান্বিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। এই কবর জান্নাতের বাগানে পরিণত হবে। তার আর কোনো ভয় লাগবে না, কারণ তার অন্তরের মধ্যে হুব্বে মুস্তাফা, হুব্বে আহলে বাইত রাসূল রয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ইন্দাল কিতাব, আমাদের আমলনামা। আজকে এই মাহফিল করছি, এখানে অনেক সওয়াব হচ্ছে, তাবারুকের ব্যবস্থা করা হচ্ছে, যা আলোচনা হচ্ছে এগুলা সব সওয়াব আমাদের আমলনামার মধ্যে জমা হচ্ছে। এই আমলনামা কাল কিয়ামতের ময়দানে ডান হাতের মধ্যে দেওয়া হবে। চতুর্থ নম্বর ইন্দাল হিসাব, যখন হিসাব নিকাশ হবে, তার হিসাব হালকা করা হবে, তার সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে, যেহেতু অন্তরের মধ্যে হুব্বে মুস্তাফা, হুব্বে আহলে বাইত রয়েছে, সেই জন্য তার আমলের পাল্লা, সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। পঞ্চম নাম্বার, কিয়ামতের ময়দান কঠিন ভয়াবহ একটা দিন। কিয়ামতের ময়দানে তাকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। কার মহব্বত থাকলে? নবী এবং নবীর পরিবারের মহব্বত থাকলে কিয়ামতের ময়দান তার জন্য আরামের ময়দান হয়ে যাবে, আরশের নিচে তাকে ছায়া দেওয়া হবে। ষষ্ঠ নম্বর ইনদাল মিজান, যখন দাড়ি পাল্লা, এটা সওয়াবের কাজ, সওয়াবের পাল্লা, আমল নামার পাল্লা বারে হবে। সপ্তম নাম্বার ইনদাল মিজান, ইনদা সিরাত, ফুল সিরাত, যখন ফুল সিরাত পার হবে, বিদ্যুৎ গতিতে সেই ব্যক্তি ফুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। শেষ করে দেব, আর 5 মিনিটের মধ্যে শেষ করব, যেহেতু এখানে খানাপিনার ব্যবস্থা রয়েছে, আর দেরি করব না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, हम सब कारो सोए काबा, सोए मोहम्मदी रोए काबा। हम सब कारो सोए काबा, सोए मोहम्मदी रोए काबा, सोए मोहम्मदी रोए काबा। अरे काबा का काबा रोए मोहम्मद, काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आए नसीमें कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आए नसीमें, आए नसीमें
हशर का खौफ है सब पर गालिब, सभी रदाई हक की तालिब। हशर का खौफ है सब पर गालिब, सभी रदाई हक की तालिब। हशर का खौफ है सब पर गालिब, सभी रदाई हक की तालिब, सभी रदाई हक की तालिब। और हक की नजर है सुए मोहम्मद, हक की नजर है सुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आइन सी में सलातुनिया তাহলে ইমামে হুসাইন পাকের মহব্বত, নবীর পরিবারের মহব্বত সকলের অন্তরে আছে, তবে তাদের আদর্শ নেই। ঠিক না বেঠিক? আছে। তারা হকের পক্ষে ছিলেন না হকের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মাসুম বাচ্চা পর্যন্ত, সন্তান পর্যন্ত কুরবানি দিয়েছেন, এরপরও কিন্তু হাত দেয়নি। কি দেয় নাই? সারি দিয়েছেন। এটা ইমাম হুসাইন পাকের শিক্ষা। প্রয়োজন উপবাস থাকবে, ক্ষুধা তৃষ্ণায় মরবে, এরপরও কারো কাছে মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। এখন তো আমরা হক কথা বলি না, আলেমরা বলে না, আপনারা কোত্থেকে বলবেন? যেখানে আলেমরা বলে না হক কথা, যে কোনো মাহফিলে কি আপনি যেতে পারবেন? যে কোনো অনুষ্ঠানে কি আপনি যেতে পারবেন? পুকুরের মধ্যে সাপ রয়েছে, বিচ্ছু রয়েছে, অনেক নাজায়েজ প্রাণী রয়েছে। আপনি যখন জাল ফেললেন পুকুরের মধ্যে, ওখানে মাছ অনেক কিছু এসেছে, কিন্তু আপনি কি সব কিছু খেতে পারবেন নাকি শুধুমাত্র মাছ খেতে পারবেন? মাছকে, মাছগুলা নিয়ে যেগুলা নাজায়েজ প্রাণী এগুলা ফেলে দিতে হবে। ঠিক না ঠিক? কিন্তু এখন আলেমরা কোনো এখন বাজ বিচার নেই, শুধু টাকার জন্য হারাম হালাল পার্থক্য করছে না। ঠিক না ঠিক? আজকে আপনারা এখানে মাহফিলে এসেছেন, উপস্থিত হয়েছেন, কালকে ভুলে গেলে চলবে না। ইমাম হুসাইন পাকের আদর্শ কি? এক নাম্বার, সত্যের উপর অটল থাকা। গলার উপর চুলি যাবে, সন্তানদেরকে কষ্ট দিবে। তারা শহীদ করার পরও ক্ষান্ত হননি। জিসিম মুবারকের উপর এজিদ বাহিনী গুড়া চাড়িয়েছিল। ঠিক না বেটি? এরপরও সত্যের উপর অবিচল ছিল, সত্য কথা বলতেন। ঠিক না বেটি? আর বর্তমানে মুসল্লি বলেন, নামাজি বলেন, এমনি নামাজ পড়ে যদি আপনি মিথ্যা কথা বলেন, নামাজ পড়ে যদি আপনি গীবত করেন, নামাজ পড়ে যদি আপনি চুগলখড়ি করেন, আমার নবী বললেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। যেই ব্যক্তি গীবত করবে সেই ব্যক্তি জিনার চেয়ে মারাত্মক গুনাহ করেছে। অথচ একজন ব্যক্তি জিনা করলে আমরা তাকে ফেসবুকে দিই, ভাইরাল করে দিই, তার মান সম্মান নষ্ট করি, তাকে আমরা হত্যা পর্যন্ত করি, তাকে সবাই একত্রিত হয়ে গণদোলাই দিই। কিন্তু এর চেয়ে মারাত্মক গুনাহ করতেছে কারা? যারা বসে বসে মানুষের গীবত করে। ঠিক না বেটি? আমার নবী বললেন মরা মানুষের, মরা ভাইয়ের, নিজের ভাইয়ের গোশত খাওয়া। কি খাওয়া? মরা ভাইয়ের কি খাওয়া? গোশত খাওয়া, মাংস খাওয়া, গীবত করা। আর একজনের কথা আরেকজনকে লাগিয়ে যে দ্বন্দ্ব, এমনকি ওই দ্বন্দ্ব থেকে হত্যা পর্যন্ত হয়। ঠিক না বেটি? আজীবন নামাজ পড়লো, এই গুনাহ ক্ষমা করবেন আল্লাহ? আপনার কারণে যদি একজন মানুষ হত্যা হয়, আপনার কারণে যদি একটা সংসার যদি বিচ্ছিন্ন হয়ে যায়, বিভেদ সৃষ্টি হয়, ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া লাগে, এগুলার গুনাহ ক্ষমা হবে? চোখ বন্ধ করেন, যখন ফেরেশতারা ফায়কিরি দুলাই দিবে কবরের মতো, তখন বুঝতে পারবেন গুরজার বাড়ি তখন দিবে। এখানে ফট একটাও রাখবে না, সব ফট নেড়ে দিবে। মনে রাখবেন, ইমাম হুসাইন পাকের আদর্শ অন্তরে ধারণ করবেন কিভাবে? ওনাকে মহব্বত করা মানে আপনার জীবন শুরু থেকে কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত ওনার আদর্শের উপর থাকা। শুধু মাহফিল দিলাম কালকে থেকে সেটা নয়। ইমাম হুসাইন পাক
উনি সিজদার মধ্যে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, ঠিক না ঠিক? নামাজ ছেড়েছেন। ইমাম হুসাইনের পাক যখন ঘোড়ার উপর সওয়ার হলেন, শুধু কাটতেছে আর কাটতেছে, জিদ বাহিনী কাটতেছে আর কাটতেছে। একটা সময় যখন আযান পড়লো, ইমাম হুসাইন পাকের তরবারি থেমে গেল। কেন? যখন আল্লাহু আকবার ডাক দিল, এখন মাওলা ডাক দিয়েছে সিজদা দিতে হবে, এটা বলে যুদ্ধ বন্ধ করো, আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এখন এজিদ বাহিনী, শিমর বাহিনী চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমরা তাকে নামাজ অবস্থায় যদি শহীদ করতে না পারি, তাহলে আমাদের অস্তিত্ব রাখবে না, আমাদেরকে টুকরা টুকরা করে ফেলবে। যেই বাঘ আমাদের সামনে তেড়ে আসতেছে, কোনো কিছু রাখতেছে না, শুধু কতল আর কতল করতেছে। এই মুহূর্তে যদি ইমাম হুসাইন পাককে যদি নামাজ অবস্থায় গায়েল করতে না পারি, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। বড় করব নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন পাক নামাজ ছেড়েছেন, একটু কথা বলেন। আচ্ছা, উনি তো জানেন নামাজে গেলে কি হবেন, সিজদা দিলে বা নামাজের নিয়ত করলে, নামাজ পড়লে ওনাকে শহীদ করবেন, এটা জানেন কিনা? কথা বলেন, জানেন কিনা? জানেন। এরপরে উনি বললেন না, আমার জীবন চলে যাক, আমি কিয়ামত পর্যন্ত একটা মেসেজ, একটা শিক্ষা আমি রেখে দিতে চাই। যত কঠিন মুহূর্ত হোক না কেন, কোন অবস্থায় আমার নবীর দেওয়া ঈমানের পরে সবচাইতে বড় ইবাদত হচ্ছে নামাজ, আর সেই নামাজ কখনো ছাড়া যাবে না। ছাড়া যাবে? এখন অনেকেই নারাজ হয়ে যাচ্ছেন, কারণ অনেকে নামাজ পড়েন না। এই আমাদের দুঃখ হচ্ছে এটা, যখন কোনো আলোচনা করা হয় তখন নিজের উপর টেনে নেই। আমি টানার জন্য বলছি না, আমি সংশোধন হওয়ার জন্য বলছি। এটা আপনাদের উপকার হবে, আপনাদের লাভ হবে। নবীজি এলান দিলেন, কোন ব্যক্তি যদি 2 রাকাত ফজরের সুন্নত আদায় করে, কয় রাকাত? সুন্নত, ফরজ নয়, সুন্নত। যদি সুন্নত যদি আদায় করে, 2 রাকাত সুন্নতের ফজিলত কতটুকু জানো? নবী বললেন, ওগো আমার সাহাবীরা, তথা কিয়ামত পর্যন্ত যারাই আমার উম্মত আসবে, এই হাদিস খানা একটু লক্ষ্য করবে যে কোন ব্যক্তি যদি আমি রাসূলের 2 রাকাত সুন্নত নামাজ যদি আদায় করা, মানে সারা পৃথিবীর মধ্যে যত ইবাদত রয়েছে, যত নিয়ামত রয়েছে, যত খজিনা রয়েছে, সোনা বলেন, স্বর্ণ বলেন, চাঁদি বলেন, ধন দৌলত, বিল্ডিং, সব কিছুর চাইতে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এক পাল্লাই দিলে। আর 2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই 2 রাকাত সুন্নতের মোকাবেলায় আসবে না। বড় করব সুবহানাল্লাহ। যদি ফজরের 2 রাকাত সুন্নতের ফজিলত যদি এমন হয়, তাহলে 2 রাকাত ফরজের ফজিলত কতটুকু হবে? আমার নবী বললেন, কোন ব্যক্তি যদি ফজরের ফরজ নামাজ আদায় করার পর সে মুসল্লায় বসে জিকির করতে করতে, জিকির করার পরে সেই যখন সালাতুদ দুহা নামাজ যখন আদায় করবে, সূর্য ওঠার নামাজ যখন সেই ব্যক্তি 4 রাকাত আদায় করবে, তত সময় পর্যন্ত যদি বসে থাকে, তাহলে তার আমলনামার মধ্যে উমরা হজে সওয়াব লিখে দেওয়া হয়। একটু বড় করব না সুবহানাল্লাহ। मिलता है क्या नमाज में, सिजदा में जाके देख, होगा खुदा तू सामने, सर को झुका के देख, होगा खुदा तू सामने, सर को झुका के देख। बुखारी शरीफ কয় পারা? 30 পারা। বুখারী শরীফ কয় পারা? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, যখন আমার নবী এলান দিয়েছেন, যখন কোন আমার উম্মত যখন নামাজে দাঁড়ায়, যখন সিজদা দেয়, তখন সেই ব্যক্তি ওই সিজদা তার কপাল মাটির উপর রাখে না, তখন আল্লাহ তার কপালের নিচে আল্লাহর কুদরতি হাত ঢুকিয়ে দেয়। আমরা সিজদা করে আল্লাহর কুদরতির হাতের উপরে, এটা মনে রাখবেন। এটা বুখারী শরীফের মধ্যে কয়েক জায়গার মধ্যে এসেছে। কি মানে? আল্লাহ দেখে রয়েছেন, এ আমার বান্দা, তুমি আমাকে রাজি করার জন্য পাক পবিত্র হয়েছো, সুন্দরভাবে ইসবাগুল উযু তুমি আদায় করেছো, এবং মসজিদের ভিতরে প্রবেশ করার সময় প্রথমে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আবার বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, এইভাবে যখন তুমি আদায় করবে, নামাজে যখন দাঁড়াবে তুমি তাকবীরে তাহরিমা পড়বে, আমি দেখে রয়েছি তুমি কিরাত পড়েছো, সানা পড়েছো, রুকু করেছো, রুকুর মধ্যে সুবহানা রাব্বিল আযীম বলেছো, 3 বার বলেছো, 5 বার বলেছো, 7 বার বলেছো, এরপর তুমি আরেকটু ঝুঁকিয়ে গেলে, ঝুঁকানোর পরে তুমি ডাইরেক্ট তোমার যেটা শ্রেষ্ঠ তোমার অঙ্গ এই মাথা, এই স্যার যখন তুমি জমিনে একমাত্র আমাকে রাজি করার জন্য ঝুঁকিয়ে দিয়েছো, সেই তোমার দামি কপাল কিভাবে মাটিতে রাখবে? যাও, আমি তো তোমার সব বাহানা দেখে রয়েছি, আমি আল্লাহ কুদরতের হাত তোমার কপালের মাঝখানে দিলাম, তুমি আমার কুদরতের হাতে তুমি সিজদা করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাকরীর অনেক হয়েছে। বর্তমান আমরা যেগুলা ফিতনা ফসাদ দেখি নাই, বর্তমানে ওই ফিতনা ফসাদ এখন ঘরে ঘরে, ঠিক না বেঠিক? যেমন আমরা আগে আহলে হাদিস দেখি নাই, শুনি নাই তাদের নামও। এক সময় শিয়ার কোনো তেমন বাংলাদেশের মধ্যে কি ছিল না, হ্যাঁ, তৎপর ছিল না। এখন এলাকা এলাকার মধ্যে বিস্তার হয়ে গেল শিয়াইজম। শিয়া মানে যারা ইমাম হুসাইন পাককে দাওয়াত দিয়ে শহীদ করেছেন, আবার তারা মাতমও করে। নাউজুবিল্লাহ বলুন। তারা ইমাম হুসাইন পাককে শিয়ারা শহীদ করেছেন, ঠিক না ঠিক? আবার তারা মুহররমের 10 তারিখ দেখবেন নিজের শরীরের উপর কি আঘাত করে। এ মাতম ইসলামের মধ্যে জায়েজ আছে? ইসলামে জায়েজ নাই। সুতরাং শিয়া মানে একটা কথা বুঝেন, ইসলামের প্রথম প্রধান খলিফাকে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় খলিফাকে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় খলিফা উসমান জিন্নুরাইন। চতুর্থ খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। বড় কোন সুবহানাল্লাহ। এই বন্টন আমার নবী করে দিয়েছেন, এই বন্টন ইমামে আহলে সুন্নাত আলা হযরত করে দিয়েছেন। ইমাম আযম আবু হানিফা সিরাজ উম্মাহ করে দিয়েছেন। ইমাম আযম আবু হানিফার আমরা মাযহাবের অনুসারী। ইমাম আযম আবু হানিফা আকায়েদে আহলে সুন্নাতের একটা কিতাব লিখেছেন, ওসিয়ত ইমাম আযম। সেখানে আকায়েদে আহলে সুন্নাতের 12টি স্তম্ভ লিখেছেন, ভিত্তি লিখেছেন, মূলনীতি লিখেছেন। এই 12টি মূলনীতির উপর আকায়েদে আহলে সুন্নাত প্রতিষ্ঠিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। তন্মধ্যে 5 নাম্বার হচ্ছে তাবদীলুশ শাইখাইন কিমানি আবু বকর সিদ্দিক, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফজিলত, এদের উপরে আর কাউকে নেওয়া যাবে না। মাওলা আলী 4th নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে আমার নবীজি জামাতা হযরতে উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, প্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আহলে বাইতের শান, এটা মকাম আমার নবী দিয়েছেন। সিদ্দিক আকবর মকামও আমার রাসূল দিয়েছেন, তাদের পজিশন আমার রাসূল দিয়েছেন। সেখানে আপনি 1400 বছর পরে এসে এটাকে বাগাবাগি করে শিয়াইজম, শিয়া থেকে ইরানি টাকা খেয়ে আপনি সিদ্দিক আকবরের শানে বেয়াদবি করবেন। লক্ষ কোটি সুন্নি জনতা এই বাংলার জমিনে বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না। আমরা আছি, আমরা হুসাইনি প্রেমিক। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের চাইতে সবচাইতে উত্তম ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলেছেন কে? হযরতে মাওলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। তো এখন তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে সিদ্দিক আকবর প্রথমে নিয়ে যেতে চাই। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। মাওলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সবচাইতে শ্রেষ্ঠ, আমাদের চাইতে উত্তম, আমাদের সৈয়দ, আমাদের সরদার হচ্ছে খলিফাতুর রাসূল আফদালুন নাস বা'দাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একদিন আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, মহা রব্বুল আলামিন 360টি গুণ সৃষ্টি করেছেন। এই হাদিস কেন পাবেন তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে। আল্লামা ইসমাইল হক্কি আলাইহি রহমান ওয়া রিদওয়ান, গুরুত্বপূর্ণ একটা তাফসীরের কিতাব। ইসমাইল হক্কি হানাফি মাযহাবের একজন নবীর আশিক, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং আশিক রাসূল এবং মুফাসসির হযরত ইসমাইল হক্কি হানাফি তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে এই হাদিস কেন কোট করেছেন যে নবীজি ইরশাদ করেন, মহান রব্বুল আলামিন 360টি গুণ সৃষ্টি করেছেন, বৈশিষ্ট্য গুণাবলী সৃষ্টি করেছেন। কয়টি? 360। কথা কি ক্লিয়ার বোঝা যায়?
360টি। যখন আল্লাহ কোনো ব্যক্তির ভালো চায়, কোনো ব্যক্তির মঙ্গল চায়, তখন 360টি থেকে একটা গুণাবলী ওই বান্দার কলবের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 360টি গুণ থেকে আমার মধ্যে কি একটা আছে? আমি কি একটা পাবো? আমাকে কি আল্লাহ একটা দিয়েছেন? 360টি আমার লাগবে না, একটাও কি দিয়েছেন যাতে আমি জান্নাতে যেতে পারি? এটাই বোঝাচ্ছেন আর কি, বোঝাতে চাচ্ছেন মনের ভাব। তখন আমার নবী বললেন, এ সিদ্দিক আকবর, তুমি তো গারে সুরের সাথী, তুমি দুঃখের সাথী, হিজরতের সাথী, তুমি আমার কবরের সাথী হবে, আর কাল কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে থাকবে। তোমার মধ্যে একটা নয়, 360টি গুণে আল্লাহ দিয়েছেন। বড় করব সুবহানাল্লাহ। উনি একজন ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসন দস্তগীর, হযরতে সিদ্দিক আকবর বললেন, এ সিদ্দিক আকবর, কবরও তুমি আমার সাথে থাকবে। যে সময় আমার কেউ ছিল না, তখন ছিলে তুমি সিদ্দিক আকবর। তুমি আমাকে এমন রাজি করেছো, এমন খুশি করেছো, আমি তোমার উপর এমন সন্তুষ্ট হয়েছি। 360টি গুণ একমাত্র তুমি সিদ্দিক আকবরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে মারফু, আন-নাসু কুল্লুহুম ইউহাসাবুন ইল্লা আবু বকর, প্রত্যেক উম্মতের হিসাব নেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে, কিন্তু সিদ্দিক আকবর হিসাবের আওতামুক্ত থাকবে, ওনার কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিভাবে বললেন দেখেন। একদিন এই কথা বলে আমি শেষ করব। আপনাদের কি বিরক্ত লাগছে? একটু কথা বলেন, বিরক্ত লাগছে? একটু মহব্বত নিয়ে দরুদ সালাম পেশ করুন। সালাতুনিয়া হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ঘটনা বলবো। একদিন খলিফাতুর রাসূল হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুল আসরাচ্ছেন, সুল মুবারক আসরাচ্ছেন। একটা সুল গিয়ে ইহুদির কবরে পড়েছিল। কার কবরে? ইহুদির কবরে পড়েছিল। কিতাবের মধ্যে লিখতেছেন ওই ইহুদির কবরের আযাব 3 দিন বন্ধ ছিল। কয়দিন? 3 দিন বন্ধ ছিল। কার ফজিলতে, কার বদৌলতে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুল মুবারক, একটি সুল মুবারকের কারণে যদি একজন ইহুদি কট্টর কাফেরের কবরের আযাব যদি 3 দিন বন্ধ থাকে, তাহলে সিদ্দিক আকবরের শান কত বড় হবে। অনেক হাজার হাজার চুল রয়েছে, হাজার হাজার দাড়ি মুবারক রয়েছে, সিনায়ে পাকের মধ্যে লুম রয়েছে, এগুলা শান কত বেশি হবে। তো সিদ্দিক আকবরের শান কত বেশি হবে, এবার আপনারা চিন্তা করুন। সিদ্দিক আকবর শান কত হবে, একটু উদাহরণ নেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, বন্ধু বান্ধব জিজ্ঞাসা করলেন, ওগো ইসলামী দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, একটু সিদ্দিক আকবরের শান বলুন না, একটু সিদ্দিক আকবরের শান বলুন। তখন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, আমি কি সিদ্দিক আকবর শান বলবো? আমি যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনায়ে পাকের মধ্যে যে ক্যাশ মুবারক আছে, ওই ক্যাশ মুবারকের যদি একটি ক্যাশ মুবারক, লুম মুবারক যদি আমি হতে পারতাম, আমি ফারুক আজম নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। যেহেতু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ক্যাশের বিনিময়ে, লুমের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ আমার নবীর উম্মতেরা জান্নাতে চলে যাবে। তাহলে আবার বুঝেন সিদ্দিক আকবরের শান-মান। ওয়াজ শেষ। আপনারা যারা আজকে তাকরীর শ্রবণ করেছেন, নবীর মহব্বতে প্রত্যেক বছর এভাবে নবীর পরিবারের মহব্বতে আপনারা মাহফিল শানদারভাবে করবেন। কারণ নবীর মহব্বত, নবীর পরিবারের মহব্বত, সাহাবীদের মহব্বত হচ্ছে এটা আসল। এটা অন্তর থাকলে দুনিয়া এবং আখিরাত বেড়া পার। সর্বশেষ ফিকা ফতোয়া সকলে ঐক্যমত্য হয়েছেন
প্রত্যেক কাফেরের তওবা আজকে না কালকে আল্লাহ কবুল করতে পারেন, কিন্তু যারা নবী এবং সিদ্দিক আকবর এবং ফারুক আজমকে অথবা এই দুই সাহাবীর কোন একজনকে যদি গালি দেয়, তার তওবা কবুল নেই, তার তওবা কি নেই, কবুল নেই।